আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো হোমমেড ক্যাস্টর অয়েল। চুল পড়া বন্ধ করতে এবং নতুন চুল গজাতে আমরা অনেকেই ক্যাস্টর অয়েল ব্যবহার করে থাকি। আর বাজার থেকে যে ক্যাস্টর অয়েলটা আমরা কিনে এনে থাকি, সেই ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে কেমিক্যাল থাকে যা আমাদের চুলের জন্য খুবই ক্ষতিকর। তাই আমরা ঘরেই কিভাবে খুব সহজে ক্যাস্টর অয়েল তৈরি করতে পারি সেটাই আমি আপনাদের মাঝে আজকে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি ক্যাস্টর অয়েলের ফল নিয়েছি, আর ফলগুলোকে আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এই ফলগুলোকে আমাদের এলাকায় ভেন্না বলা হয়ে থাকে। আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাকেন অথবা কী নামে পরিচিত আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই ফলগুলোকে রোদে শুকিয়ে নিতে হবে। আর গাছ থেকে ফলগুলো নেওয়ার সময় অবশ্যই এরকম বড় দেখে ফলগুলো নেবেন, যেগুলোর ভিতরে দানা হয়েছে। এখানে কিছু শুকনো ফলও আছে, তাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর ফলগুলো রোদে দেওয়ার সময় অবশ্যই একটা পলি ব্যাগের ভিতরে ভরে তারপর বেঁধে দিবেন, কারণ এই ফলগুলো রোদে শুকানোর পর একা একাই ফেটে ভিতর থেকে বীজগুলো বেরিয়ে আসবে। তখন দেখা যায় যে বীজগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। তাই অবশ্যই পলি ব্যাগে ভরে তারপরে শুকাতে দিবেন। আমার বীজগুলো বের করা হয়ে গেছে। আমি রোদে শুকিয়ে তারপর বীজগুলোকে এরকম বের করে নিয়েছি। আর বীজগুলোকে প্রথমে কাঠখোলায় ভেজে তারপর ঠান্ডা করে নিয়েছি। আমি একটু কাছ থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এইটাই হলো ক্যাস্টর অয়েলের মূল উপাদান। আর ক্যাস্টর অয়েল তৈরির ক্ষেত্রে অবশ্যই এই বীজগুলোকে প্রথমে কাঠখোলায় ভেজে নিতে হবে। এখন পরবর্তী স্টেপে চলে যাব। আর তার জন্য এখানে একটা ব্লেন্ডারের জার নিয়েছি। জারের মধ্যে প্রথমে ভেজে রাখা বীজগুলো নিয়ে নিব। আর বীজগুলো কিন্তু এ পর্যায়ে একেবারে ঠান্ডা আছে। ভেজে নেওয়ার পরে ঠান্ডা করে তারপরে ব্লেন্ড করতে হবে। এই বীজগুলোকে আমি শুকনো অবস্থাতেই ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পানি দিয়েও ব্লেন্ড করে নিতে পারেন। দেখে মনে হচ্ছে যে এখানে আমি পানি দিয়ে ব্লেন্ড করেছি, তবে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি। এই বীজের ভিতরে যে অয়েলি ভাবটা আছে তার জন্য এরকম মনে হচ্ছে, একটু আঠালো টাইপের হয়েছে। এটা পানি দিয়েও ব্লেন্ড করে নিলেও হবে, আবার পানি ছাড়া ব্লেন্ড করলেও হবে। পানি দিয়ে ব্লেন্ড করলে সময়টা একটু কম লাগে, আর পানি ছাড়া ব্লেন্ড করলে সময়টা একটু বেশি লাগে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন অয়েল তৈরি করতে চলে যাব। তার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে 2 কাপ পানি দিয়েছি। আর পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন ব্লেন্ড করে রাখা বীজগুলো দিয়ে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটা স্প্যাচুলার সাহায্যে বীজগুলোকে পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে এটাকে জাল করে নিতে হবে। পলক উঠে আসছে, এখন মাঝে মাঝে নেড়ে দিলেই হবে। এখন এই মিশ্রণটাকে তেল বেরিয়ে আসার আগ পর্যন্ত মিডিয়াম আঁচে জাল করতে হবে। বেশ কিছুক্ষণ জাল করে নেওয়ার পর অয়েলটা বের হয়ে আসা শুরু করবে। আর এরই মধ্যে আমার অয়েল বের হয়ে আসা শুরু করেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব, কারণ এই পর্যায়ে যদি খুব বেশি জাল করি তাহলে অয়েলটা আবার টেনে যাবে। তো এখন আমি অয়েলটাকে ছেঁকে নেব। প্রথমে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আর যখন তেলটা ঠান্ডা হয়ে যাবে তখন আমি আবার সুতি কাপড় দিয়ে 2-3 বার তেলটাকে খুব ভালো করে ছেঁকে নেব, যাতে এর মধ্যে কোনো প্রকার ক্যাস্টর অয়েলের দানার অংশ না থাকে। ছাঁকনি দিয়ে ছেঁকে নেওয়ার পর তেলটাকে এমন দেখাচ্ছে। তো তেলটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন সুতি কাপড় দিয়ে আমি ছেঁকে নেব। তেলটা ঠান্ডা করে নেওয়ার পরে সুতি কাপড় দিয়ে ছেঁকে নিয়েছি। আর এই তেলটা এখন অনেকটাই বাজারে কেনা ক্যাস্টর অয়েলের মতো দেখাচ্ছে। আমরা যারা ক্যাস্টর অয়েলটা ব্যবহার করে থাকি তারা সবাই জানি এই তেলটা নর্মালি তেলের থেকে অনেক বেশি ঘন হয়ে থাকে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও উপকার আসবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো